আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। জি, শেখ, আমি আশরাফুল হক, ঢাকা বনানী থেকে বলছিলাম। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, আহ, যারা সেকুলারিজমে বিশ্বাসী বা সমর্থন করে, বা যারা জাতীয়তাবাদীদের বিশ্বাসী এবং সমর্থন করে, তাদের জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাদের জানাজা পড়া জায়েজ হবে কিনা দেখতে হবে যে তাদের অবস্থাটা কি, তাদেরকে কি ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদেরকে বিষয়টি কি বুঝিয়েছেন, আলেম ওলামারা যথাযথ দায়িত্ব পালন করেছেন। কারণ কাউকে যদি ইসলামের বিধিবিধান থেকে বঞ্চিত করতে হয় তাহলে তার আগে তার যে অজানা বিষয়গুলি রয়েছে, হ্যাঁ, তাকে জানাতে হবে। শরীয়তে হচ্ছে যে যদি কারো এলম না থাকে তাকে জ্ঞান দিতে হবে, অজ্ঞতা দূর করতে হবে। সে নিরুপায় নয় তো, স্বাধীনভাবে স্বেচ্ছায় বিশ্বাসী, এটা একটা বিষয়। তারপরে হয়তো এটা ঠিক আছে যে স্বেচ্ছায় তারা স্বাধীনভাবে বিশ্বাস, তাদের কেউ বাধ্য করে না যে তোমাকে সেকুলারে বিশ্বাস করতে হবে, আর গণতন্ত্র বিশ্বাস করতে হবে, আর অমুক তমুক বিশ্বাস জাতীয়তাবাদী হতে হবে। কিন্তু অজ্ঞতা আছে। মুসলিম সমাজের 99% বিষয়গুলি জানে না। এখন জানে না যাদেরকে, তাদেরকে জানাতে হবে। যদি না জানানো হয় তাহলে তো মাজুর তারা আল্লাহর কাছে হইতে পারে, আল্লাহর কাছে না হলে আমাদের কাছে মাজুর। যেমন আমরা সতর্কতামূলক তাদের সালাত আদায় করি, তার আগে নামাজি কিনা দেখতে হবে। হতে পারে হয়তো জাতীয়তাবাদ বিশ্বাসী, কিন্তু ধরেন এমন বিশ্বাসী নয় যে আল্লাহ পরকালের মতো ইমান রাখে, মনে করে যে এটি হয়তো সমাধান অজ্ঞতার কারণে। হ্যাঁ, তারপরে আপনার গণতন্ত্রে হয়তো একটা সমাধান, হ্যাঁ, আজকাল তো আর ওই খেলাফতের যুগ নেই, এই সংশয় বা অজ্ঞতা আছে। এখন এগুলো আলেম ওলামারা দূর করেছে কিনা, তার কাছে ইসলামের সে ম্যাটেরিয়াল গুলো পৌঁছানো হয়েছে কিনা। যদি পৌঁছানো হয়ে থাকে তারপরে এসে যদি বলে যে না আমি এসব মানি না, আমি বিশ্বাসী বিশ্বাসী এই গণতন্ত্র বিশ্বাসী, অথবা আমি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমি সেকুলারিজমে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি, তাহলে তখন তার হুজ্জত কায়েম হয়ে গেছে। তখন ব্যক্তিগত যে ব্যক্তি জানে যে এই লোককে জানানো হয়েছে তারপরে সে মানেনি, সে জানাজা পড়বে না। কিন্তু সাধারণ মানুষ জানাজা পড়বে। একজন মানুষ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না, মাজারে সেজদা করে না, দরগা দুর্গাকে জীবনে সেজদা করতে দেখিনি, সেই ব্যক্তি নামাজ পড়ে, বাহ্যিক দেখি যে নামাজ নামাজ পড়ে। আহ 5 ওয়াক্ত আমাদের তদন্ত করতে হবে জরুরি নয়, কিন্তু আমরা দেখিছি যে নামাজ পড়তে মসজিদে আসে। কখনো জোহরে দেখি, তো কখনো আসর মাগরিবে দেখি, কখনো ফজরে দেখি, দেখি। তাহলে সে ব্যক্তি মুসলিম। মানে সাল্লাহ সাল্লাতান ওয়াস্তাকবালা কিবলাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের এই সালাত আদায় করে এবং কিবলামুখী হয়ে সালাত আদায় করে, কিবলাকে বিশ্বাস করে, কাবা যে কিবলা এটা বিশ্বাস করে, আর তার ওয়াকালা যাবিহা, তার আর মুসলিমদের জবাই করা খায়, তো সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম। তো নামাজ শর্ত রয়েছে। এখন অধিকাংশ যারা এইরকম ধরনের তারা তো বেনামাজি, তো ওইখানে তো তারা কেটে যাবে। এরকম যদি হয় যে আপনার কাছে নিশ্চিত প্রমাণ আছে যে সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না গোটা সপ্তাহে, শুধু জুমা পড়ে, তাহলে আপনি যাবেন না তার জানাজে, আপনি যাবেন না। আর কোনো আলেম জানেন যাবেন না, ভালো লোকেরা যাবেন না, বেনামাজিরা গিয়ে বেনামাজি জানাজা পড়বে। যাচ্ছেন কেন নামাজি লোকের? আল্লাহ হেদায়েত দান করুন।